বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। গোটা রাজ্য তোলপাড় হয়েছিল নাবালিকা ধর্ষণের ঘটনায়, আর জন্ম দিলেই মিলল বিচার। ধর্ষণ করে ফাঁসির সাজা শোনালো আদালত। 54 দিনের মাথায় সাজা ঘোষণা চুচুড়া পক্সো আদালতে। গুরাপের শিশু ধর্ষণ খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। দোষী অশোক সিংকে ফাঁসির নির্দেশ দিল আদালত। 54 দিনের মাথায় সাজা ঘোষণা চুচুড়া পক্সো আদালতে। শুক্রবার যখন অশোক সিংকে আদালতে পেশ করা হয়েছিল তখন বাইরে জড়ো হয়েছিল শিশুর মা বাবা, পরিজন ও গ্রামবাসীরা। তারা অশোকের ফাঁসির সাজার জন্য স্লোগান তোলেন। আদালতে বাইরে যে আইনজীবী ছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছে কাতর আবেদন করতে থাকেন। প্রসঙ্গত শনিবারই তিলোত্তমার ধর্ষণ খুনে সাজা শোনাবে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলার দায়রা বিচারক অনির্বাণ দাস। তার আগে এই নির্দেশ স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য। গত 24 নম্বর ঘটনা তিলোত্তমা কাণ্ডে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক তারই মধ্যে হুগলির গুরাপে ঘটেছে আরো এক নৃশংস ঘটনা। 5 বছরের শিশুকন্যাকে চকলেট খাওয়ানোর প্রলোভন থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অশোক। পাশের বাড়ির জেঠু অশোক সিংকে ভালোভাবে চিনত সেই শিশু, তাই তার ডাকে চলে যায়। এদিকে মেয়ে মাংস খাবে বলে বায়না করেছিল, তাই মেয়ের জন্য বাজারে মাংস কিনতে গিয়েছিল ওই শিশুর বাবা। তারই মধ্যে নৃশংস কাণ্ড ঘটিয়ে বসে অশোক। শিশুর ওপর যৌন নির্যাতন তো বটেই, প্রমূল্য পাঠের জন্য তাকে খুনও করে দোষী অশোক। বাড়িতে মেয়েকে দেখতে পায়নি শিশুর বাবা। খোঁজ শুরু হয়, এলাকাবাসী শুরু করেন। প্রতিবেশী অশোকের ঘরে খোঁজ করতে গিয়ে শিবিরে ওঠেন তারা। খাটের ওপর মশারি পেঁচানো অবস্থায় রয়েছিল শিশুর রক্তাক্ত দেহ। গোটা ঘটনায় তপ্ত হয়েছিল বাংলার পরিস্থিতি। একটা 3-man কমিটির ইয়েতে পুরো ডাইরেকশনে একটা 3-man কমিটি একটা মেডিকেল বোর্ডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালেও শিশুকন্যার পোস্টমর্টম হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা পোস্টমর্টমের রিপোর্ট আমরা ওটা পাই। এই কেসের আইও ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল। তো উনি সব কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন। অ্যান্ড আমি এটাই বলবো, এত দ্রুত, এত এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে এবং এত পরিশ্রম, ওটার কিছু বলা যাবে না। ওটাতে সব কিছু দেখে সব আমাদের লিগাল যেটা আছে, মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট, যেটা ডিএনএ প্রোফাইলিং হয়, ডিএনএ প্রোফাইলিং এবং সব কিছু করে উনি চার্জশিটটা যেটা আছে, চার্জশিটটা দেওয়া হয়েছিল 9 তারিখে, 9th এর চার্জশিটটা জমা পড়েছিল। এবং এটা দেখার বিষয় ছিল কি, চার্জশিটটা যেটা আছে মাত্র 13 দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল। তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা 11 তারিখ থেকে বেসিক্যালি কমেন্স হয়। ট্রায়ালের ট্রায়াল যখন চলাকালীন টোটাল 27 উইটনেসেসকে এক্সামিন করা হয়। উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরা ট্রায়াল প্রসেস শেষ হওয়ার পর 15 তারিখ যে আছে, 15 তারিখের এই কেসের আমাদের লার্নেড পক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজড অশোক সিং আছে। এবং আজকে 17 তারিখে 54 ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি, ডেথ সেন্টেন্স। তো আমাদের কাছে এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল। 25 তারিখে আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল এবং আমি এটা বলবো কি পুরা টিম এখানে ওসি গুরাপ, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রতবাবু, অ্যাডিশনাল এসপি এবং সবাই খুব না ইয়ে করে আর কি সব কিছু ছেড়ে এটাতে এই কেসে লেগে ওনারা ইনভেস্টিগেশনে যথেষ্ট ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন। এছাড়া যেটা আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বলবো আমাদের রোল অফ প্রসিকিউশন। তো আমাদের পিপি সাহেব, অনারেবল ডিস্ট্রিক্ট পিপি সাহেব আছেন আমাদের মিস্টার শঙ্কর গাঙ্গুলি। তো আমি বলবো উনি আর ওনার টিম আছেন, ওনারা যা রোল প্লে করেছেন ওনাদের এত নিখুঁত রোল ছাড়া এই কেসে যে এত কম টাইমে একটা রেকর্ড টাইমে আমি বলবো যেটা কনভিকশন পাওয়া গেছে এবং ডেথ পেনাল্টি হয়েছে, এটা অসম্ভব ছিল। তো আমি এটাই বলবো। এখন একটু পিপি সাহেবকে বলবো একটু ব্রিফলি একটু কেসের এই ব্যাপারে একটু ব্রিফ করার জন্য। প্রথমে আপনাদের নমস্কার জানাই। প্রথমে আমি ইন্ট্রোডিউস করে দিই
এই কেসে আমাকে যে সহায়তা করেছে সুদেশনা সাধু, সে হচ্ছে আমার একজন প্যানেলের স্পেশাল পিপি পক্সো প্যানেলে। সে অক্লান্ত পরিশ্রম করে আমাকে সাহায্য করেছে, তার কাছে আমি খুব কৃতজ্ঞ। আপনাদের জানি রাখি, এসপি সাহেব সব কিছু বললেন রিগার্ডিং দ্য ফ্যাক্ট অফ দ্য কেস, এটাই ঘটনা। উনি বলেছেন যে প্রচণ্ড পরিশ্রম করেছে পুলিশ, এটা বললে খুব কম বলা হবে। দিনরাত্রি এক করে এই সমস্ত টিম হুগলি রুরালের তারা যা তদন্ত করেছে, আমার এতদিনের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় 42 বছর আমার প্র্যাকটিস হলো, আমি অনেক মামলা করেছি। এরকম তদন্ত বললে ভুল হবে, এরকম নিশ্চিত তদন্ত আমি কোনোদিন দেখিনি। এই যেটা বললেন এসপি সাহেব, যে দেখুন এখানটায় সবচেয়ে বড় ব্যাপারটা ছিল এই বিচার পর্বে, যে পোস্টমর্টেম রিপোর্টে যে কী ধরনের বারবারিক অত্যাচার করা হয়েছে, অমানসিক অত্যাচার করে মেয়েটাকে পরবর্তীকালে তাকে তার মাথা ঠুকে ঠুকে মেরে ফেলা হয়েছে, সেই সমস্ত কিছু আমাদের পোস্টমর্টেম রিপোর্ট থেকে ক্লিয়ারলি এসে যায়। অর্থাৎ গ্র্যাভিটি এবং এই মামলার যে নিষ্ঠুর অত্যাচারটা, সেটা পোস্টমর্টেম রিপোর্টে ক্লিয়ারলি এসে যায়। আর একটা জিনিস এখানে বলে রাখা দরকার, এখানে খুব ভাইটাল যেটা ছিল সেটা হচ্ছে এফএসএল। যিনি এফএসএল এক্সপার্ট এসছেন, তিনি এত অনবদ্য সাক্ষী দিয়েছেন এবং তিনি পরিষ্কার দেখিয়ে দিয়েছেন কোর্টে এসে যে ওই যে মেয়েটির যে সোয়াব নেওয়া হয়েছিল ফ্রম হার প্রাইভেট পার্টস, সেখানটায় এই ছেলেটির ক্রোমোজোম পাওয়া গেছিল। এবং তাছাড়াও যে তার অন্যান্য সেখানটায় যেখানটায় এই ঘটনাটা ঘটা হয়েছিল, সেখানে এনাফ ওভারওয়েলমিং মেটেরিয়ালস পাওয়া গেছিল, যার থেকে এটা প্রমাণিত হয়েছে যে এই আসামি অশোক সিং নির্মমভাবে তার ঘরে একটা বাচ্চা মেয়েকে, যে মেয়েটি তাকে জেঠু বলতো, সেই মেয়েটিকে একটা চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে নির্মম অত্যাচার করে হত্যা করেছে। প্রথমে ধর্ষণ করেছে এবং ধর্ষণটা আপনারা শিউরে উঠবেন, ওইটুকু বাচ্চা মেয়ের শুধু তার মানে ভেজাইনা নয়, তার অ্যানাস ক্যানাল দিয়েও সে ধর্ষণ করেছে এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এসে গেছে। এবং এফএসএল যেভাবে সাপোর্ট করেছে, তারপরে আমার যে সাক্ষীগুলো যারা ছিল তারা সুন্দরভাবে বলে গেছে এবং সেখানটায় তাকে দোষী সাব্যস্ত ছাড়া কোর্টের কোনো উপায় ছিল না। এবার যেটা আমি বলতে চাইছি, যে বারবার একটা প্রশ্ন আসছে 54 দিনের মধ্যে মামলাটা শেষ হয়েছে। ইয়েস, থিওরিটিক্যালি তাই হয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যেটা এসপি সাহেব বললেন ঠিক তাই। 7 তারিখে কিন্তু চার্জশিটটা প্রিপেয়ার্ড হয়ে গেছিলো, কিন্তু তার পরের দিন পক্সো কোর্ট বন্ধ ছিল বলে 9 তারিখে আমাদের চার্জশিটটা সাবমিট করতে হয়েছে। তাহলে 9 তারিখ ধরবো না, আমি 7 তারিখ কিন্তু চার্জশিট প্রিপেয়ার হয়েছে। 9 তারিখের পরে 2 দিন পরে আসামিকে আনা হয়, তাকে কপি দেওয়া হয়, সেদিনকেই আমি ড্রাফট চার্জ দিই, কী সেকশনে চার্জ হবে আমি কোর্টের কাছে সেটা সাবমিট করি। এবং সেই চার্জ হয়ে যাওয়ার পরেই এই কেসটায় এত বড় কেস, যে ডিফেন্স লয়ার ছিল তিনি প্রশান্ত কুণ্ডু, তিনি কিসে থেকে নিযুক্ত, স্টেট লিগাল সার্ভিস থেকে তিনি যে নিযুক্ত, তিনিও কিন্তু এই কেসটা তার কিছু করার ছিল না, এতই নিশ্চিদ্র ইনভেস্টিগেশন এবং এত সুন্দর সাক্ষী। তবে তিনিও কিন্তু এই প্রশান্ত কুণ্ডু বলে এই যে লয়ার, তিনিও কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এই মামলাটা ঠিক সঠিকভাবে করার জন্য। তাহলে আপনাদের যেটা বললাম, যখনই চার্জ হয়ে গেল, তারপরে এত বড় কেসের জন্যে তাকে 7 দিন টাইম নিতে হয়েছিল ডিফেন্সের। কোর্ট সেটা কিন্তু তাড়াহুড়ো করেননি, কোর্ট ঠিক সঠিকভাবে তাকে 7 দিন টাইম দিলেন। এবং আমি 24 তারিখ, যেদিনকে আমাদের লাস্ট এই বছরের শেষ দিন ছিল, সেই দিনের মধ্যে সমস্ত সাক্ষী কমপ্লিট করি। কিন্তু সেদিনকেও ডিফেন্স একটা টাইম নিল আয়োকে জেরা করবার জন্যে, সেই ডেটটা পড়লো 2 তারিখে। তারপরে মোট আমি 27টা সাক্ষী এই মামলায় এনেছি এবং সাক্ষী দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি এটা একটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস। এবং গত 15 তারিখে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা শোনানোর দিন ধার্য ছিল। আজকে সেই সাজা আমাদের মহামান্য বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী, যিনি পক্সো কোর্টের বিচারক, তিনি সেই সাজা শোনালেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে মেয়েটির জন্ম হয়েছিল 17/1/2019। আমার খুব কষ্ট হচ্ছে, আবার ভালোও লাগছে
আজকে হচ্ছে 17/1/25, অর্থাৎ ঠিক আজকের দিনটায় মেয়েটার বয়স হতো 6 বছর। ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু শান্তি পাচ্ছে। আপনাদের যে বিচারটা হয়েছে আপনারা কি বলবেন? আজকের রায়ে আমরা খুশি হয়েছি, মহামান্য আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সমস্ত গ্রামবাসীবৃন্দ, আমাদের এলাকার লোক, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি যে পার্সোনাল উকিল দিয়েছিলাম মিনময়দা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, সে আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গোরাপ থানার পুলিশও খুব ভালো কাজ করেছে, কাজ করেছে। আমি চাইবো মিনময়দা আমাদের পাশে আরও থাকুক। আজকে যে ফাঁসির সাজাটা হয়েছে আপনারা কি বলবেন? আমরা আদালত ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আমরা আজকের যে রায় হয়েছে সেই রায়ের জন্য আমরা সম্মানীয় আদালত এবং বিচার ব্যবস্থাকে আমরা পুনরায় আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.